আওয়ামী লীগ তারা হয়তো বা চেষ্টা করছে বিভিন্ন তাদের বেশভূষা বদল করে বিভিন্নভাবে ফেরার জন্য কখনো এই হিসাবে কখনো সেই হিসাবে আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় দেখি প্রায়শই, এবং এটার একটা প্রোপাগান্ডা আছে। কিন্তু আমার কথা হচ্ছে কি, যেই দমন পীড়ন, যেই গুম খুন, যেই অত্যাচার নির্যাতন ভয়ের সংস্কৃতি তারা কায়েম করেছিল ফ্যাসিবাদ হাসিল করে, সেখানে বাংলাদেশের মানুষ আর ফিরতে চায় না। আজকে পরিবর্তিত যেই রাজনীতি, আজকে যেই একটা অসম্ভব পজিটিভ একটা যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দেখছি কৃচ্ছতা যেখানে সাধন করা হচ্ছে, যেখানে সমস্ত অপচয়কে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আপনার নিরুৎসাহিত করা হচ্ছে, সেখানে ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার মিথ্যা ছড়ানো। ফ্যাসিবাদের স্বভাবই হচ্ছে আপনার একটা ওই অপপ্রচার, যেমনভাবে আমরা অতীতেও দেখেছি যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে একেবারে ভরিয়ে দিয়েছিল। এখন সেই প্রোপাগান্ডা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, একটা স্থিতিশীল যেই একটা অবস্থায় আমরা আছি, বাংলাদেশের মানুষের যে একটা আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের পরে এই নির্বাচিত সরকারের উপরে। কারণ আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছিল সাকসেসফুলি, এবং সেটার মধ্যে যারা এটার স্টেক হোল্ডার্স কিংবা সুবিধাবাদী অংশ যারা ছিল 5ই আগস্টের পর থেকে এটা সবাই মিলেই তারা করেছিল। এখন সেই রকম একটা অবস্থায় আওয়ামী লীগ তারা যদি মনে করে যে এই সোশ্যাল মিডিয়ায় কিংবা একটা ইন্টারভিউ দিয়ে গণমাধ্যমে তর্জন গর্জন করে যে 5ই আগস্টের পর গণ অভ্যুত্থানের পর এই নতুন বাংলাদেশ, এই নতুন যেই একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তনের যে বাংলাদেশ, সেখানে যে কাউকে তারা ভয় দেখাবে, আমি মনে করি না। এতে বাংলাদেশ মানুষ এখন অনেক বেশি সচেতন, এবং ফ্যাসিবাদ তারা রং হয়তো পাল্টাতে পারে যে আজকে লাল কালকে নীল, কিন্তু ফ্যাসিবাদই।